মাটির সাথে মিশে গেছে। কখনো বলবে নবীর ওসিলা নেওয়া যাবে না, কখনো বলবে কিয়ামতের নবী নিজেই টেনশনে থাকবে, কখনো বলবে নবী ভুল করেছেন। আরে পৃথিবীর মানুষ ওই জুলখাইসরার আওলাদকে যদি দেখতে চান, আজকের আহলে হাদিসকে দেখলেন, আজকের লামাযহাবিকে দেখলেন, আজকের দেওবন্দিকে দেখলেন, যারা নিজের কিতাবের মধ্যে লিখেছে নবীর চাইতে জ্ঞান শয়তানের বেশি, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ प्रशंसा गुणगान महान रब्बुल आलमीन वहदाहु ला शरीकेर जन्नो, जे आल्लाह व्यतीत केउ इबादतेर योग्य नय, जे आल्लाह व्यतीत केउ साजदा पाওয়ার योग्य नय। जेई महान रब्बुल आलमीनेर जात ও सिफाते কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ জনাবে রহমাতুল্লিল আলামিন আখিরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে জবান খুলে অন্তরের স্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লা মাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, চলমান সভার সভাপতি মহাশয় এবং জালসা কমিটি বৃন্দ, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলে আমাদের সকলের হাজরিকে উপস্থিতিকে কবুল ও মঞ্জুর করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে অবগত আছেন এই জালসা আজকে নতুন নয়, অনেক বছর থেকে হচ্ছে। দূরদরাজ থেকে আলিম ওলামাকে ডাকেন আপনাদের ঈমান, আপনাদের আকীদার হেফাজতের জন্য, আমলের হেফাজতের জন্য। আপনারাও দূরদরাজ থেকে এসেছেন, জালসাতে এসেছেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা কিছু নিয়ে যেতে পারেন। একটি কথা মনে রাখবেন, মানুষ দুনিয়াতে যা করে তার কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। মানুষ সাইকেল তৈরি করেছেন, সাইকেল তৈরি করেছেন যেই জায়গা পায়ে হেঁটে যেতে 10 মিনিট লাগে, সেই জায়গায় যেন আমি 3-4 মিনিটে পৌঁছে যাই। মানুষ মোটরসাইকেল তৈরি করেছেন যেই জায়গা 3-4 মিনিটে সাইকেল নিয়ে লাগে, সেই জায়গায় যেন আমি 2 মিনিটে চলে যাই। মানুষ প্লেন তৈরি করেছেন যেন সেই জায়গা আমি 30 সেকেন্ডে চলে যাই। তো প্রত্যেকটা জিনিস মানুষ তৈরি করেন, প্রত্যেকটা কাজ করেন, সেই কাজের পিছনে তার কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। তো যিনারা এই জালসাটা দিয়েছেন তিনাদের উদ্দেশ্য অবশ্যই আছেন মানুষকে এই জালসার মাধ্যমে দ্বীন শিখানো, আকীদা শিখানো, আমল শিখানো। আর যিনারা আপনারা শুনতে এসেছেন, সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, বুখারী শরীফ লেখার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিনি যে হাদিসটা লিপিবদ্ধ করেছেন, হাদিসটা হচ্ছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। মানুষ আমল করছেন, মানুষের নিয়ত কি আছে আল্লাহ তার নিয়ত দেখে ফলটা দেয়। আপনি জালসাতে এসেছেন, আপনার উদ্দেশ্য হবে যে আমি জালসাতে এসেছি ইলম শিখার জন্য, দ্বীন শিখার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো, শিখবো, তার প্রতি আমল করব। যদি আপনি এই নিয়ত নিয়ে এসে থাকেন তাহলে আপনার আসাটাও ইবাদত, যাওয়াটাও ইবাদত, এখানে বসাটাও ইবাদত। আর একজন ব্যক্তি যদি 10 মিনিট ইলম অর্জন করে, আর একজন ব্যক্তি যদি সারা রাত্রি নফলি ইবাদত করে, তার চাইতে বেশি উত্তম হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা। সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ। কারণ যদি আপনার মধ্যে ইলম থাকে, আপনার কেউ আকীদা খারাপ করতে পারবে না। যদি আপনার মধ্যে ইলম থাকে, কেউ আপনার ঈমান নষ্ট করতে পারবে না। আপনার মধ্যে যদি বিদ্যা থাকে, আপনার আমল নষ্ট করতে পারবে না। এই জন্য জালসা শুনতে আসবো, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের নিয়ত হবে আমরা কোরআন এবং হাদিসের দ্বীন শিখতে যাচ্ছি, ওখানে এদিক ওদিক ঘোরাফেরা করতে যাচ্ছেন। যদি আপনি নিয়ত করেন কুটুমের বাড়ি ঘুরতে যাচ্ছি, তাহলে ঘুরেইটাই হবে। আপনি যদি নিয়ত করেন যে জালসাতে গিয়ে 2-4টা চা খেয়ে নেবো, কিছু জিলাপি কিনে নেবো, বাড়ি চলে আসবো, তাহলে আপনার নিয়তের উপরে ডিপেন্ড করবে যে আপনি কি জন্য এসেছেন। ফলটা আপনার নিয়তের উপরে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে। যেই ব্যক্তি উদ্দেশ্য নিয়ত করে বাড়ি থেকে বেরিয়েছেন, ইলম শিক্ষা করার জন্য যাচ্ছি, সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের মর্যাদা দান করবে? শহীদের মর্যাদা দান করবে। তাই বিরাদর ইসলাম, সর্বপ্রথম মনে রাখতে হবে আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সুন্দর হাত, সুন্দর চেহারা, সুন্দর চোখ, সুন্দর জবান। চিন্তা করেন যদি আপনাকে আল্লাহ চোখ না দিতেন, আপনি পৃথিবীতে কিছু দেখতে পেতেন না। আল্লাহ যদি আপনাকে জবান না দিতেন, এই জবানে আপনি আপনার স্রষ্টা আল্লাহর নাম উচ্চারণ করতে পারতেন না। আল্লাহ যদি আপনাকে কান না দিতেন, আপনি কোরআনের আওয়াজ আপন কানে শুনতে পারতেন না। আল্লাহ যদি পাও না দিতেন, আজকে চলে এই পবিত্র মাহফিলে আসতে পারতেন না। আল্লাহ যদি হাত না দিতেন, আপনি হাত দ্বারা কিছু করতে পারতেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আপনার অঙ্গ পতঙ্গর প্রত্যেকটা জিনিসের মালিক। হাত আল্লাহ দিয়েছেন, চোখে জ্যোতি আল্লাহ দিয়েছেন, কান আল্লাহ দিয়েছেন, শোনার শক্তি আল্লাহ দিয়েছেন, জবান আল্লাহ দিয়েছেন, বলার শক্তি আল্লাহ দিয়েছেন, পাও আল্লাহ দিয়েছেন, চলার শক্তি আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কিছু আমাদেরকে দিয়েছেন। যেই রকম হাত আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো বিজ্ঞান এরকম হাত তৈরি করতে পারে না। যেই রকম চোখ আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট এরকম চোখ তৈরি করতে পারে না। যেই রকম ব্রেন আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ এইরকম ব্রেন কাউকে তৈরি করে দিতে পারে না। যেই রকম পাও আল্লাহ দিয়েছেন, এই রকম পাও পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যত কিছু দিয়েছেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে অতুলনীয়, প্রত্যেকটা জিনিস হচ্ছে লাজবাব, প্রত্যেকটা জিনিসের উদাহরণ পাওয়া যাবে না। তাই পৃথিবীর মানুষ আল্লাহ পাক এত কিছু দিয়েছেন। সামান্য একটা নাকের কুনি যদি আপনার নাকের নখ কেটে পড়ে যায়, তাহলে দ্বিতীয় নখ আপনাকে সেই রকম পৃথিবীর কোনো ডক্টর লাগিয়ে দিতে পারবে না, পৃথিবীর কোনো বিজ্ঞান বানিয়ে দিতে পারবে না। সামান্য একটা নখ পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিলে যদি বানিয়ে দিতে চায়, তারা বানিয়ে দিতে পারবে না। তাহলে আপনার নখের প্রতি আল্লাহর কত বড় ইহসান রয়েছেন, আপনার চোখের জ্যোতির প্রতি আল্লাহ পাকের কত বড় অনুদান রয়েছেন। আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছেন, আপনার জবানের প্রতি আল্লাহ পাকের কত হিকমত রয়েছেন। এই জন্য মুসলমান, আমাদের হাত হতে পারে, হাতের মালিক আল্লাহ, চোখ হতে পারে, চোখের মালিক আল্লাহ, পাও হতে পারে, পায়ের মালিক আল্লাহ, শরীর হতে পারে, শরীরের মালিক হচ্ছে আল্লাহ। তাই আমাদের কদম এমন কোন জায়গাতে যাবে না যেই জায়গাতে গেলে আল্লাহ নারাজ হবে। আমাদের হাত এমন কোন কর্ম করবে না যেই কর্ম করলে আল্লাহ বেজার হবে। আমাদের চোখ এমন কিছু দেখবে না যেই জিনিস দিকে তাকালে আল্লাহ পাক নারাজ হবে। আমাদের জবান এমন কিছু বলবে না যেই জিনিস বললে আল্লাহ নারাজ হবে। আমাদের কান এমন কিছু শুনবে না যেই জিনিস শুনলে আল্লাহ বেজার হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা বডি হচ্ছে আল্লাহর সৃষ্টি করা, আমার আপনার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের প্রত্যেকটা কদম ওই দিকে যাবে যেই দিকে খোদাকে রাজি করা যাবে, খোদার হাবিব মুস্তাফাকে রাজি করা যাবে। আমাদের হাতে প্রত্যেকটা ওই কর্ম হবে যেই কর্মের মাধ্যমে আল্লাহ রাজি হবে, আল্লাহর রাসূল রাজি হবে। জবান দিয়ে আল্লাহর জিকির হবে, জবান দিয়ে নবীর দুরূদ বের হবে, জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, জবান দিয়ে নবীর হাদিস শরীফ পাঠ করা হবে। আমাদের কান এমন কিছু শুনবে না যেটা শুনলে গুনাহ হবে। কোরআনের তেলাওয়াত আমাদের কান শুনবে, হাদিসের তাকরীর কোরআন আমাদের কান শুনবে। আমাদের শরীর, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন রাস্তাতে ব্যবহার করতে হবে যেই রাস্তাতে চললে আমাদের খোদা রাজি হবে, আমাদের নবী রাজি হবে। আর যদি খোদা রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে যায়, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, দুনিয়াতে অনেক রকম ধর্ম রয়েছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর নিকটে, যেই আল্লাহ জমিন তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, এমন কোন পৃথিবীতে জিনিস দেখাতে পারবেন না যেটার মালিক আমার আল্লাহ নয়, যেটার স্রষ্টা আমার আল্লাহ নয়। সারা পৃথিবীকে যিনি তৈরি করেছেন, যিনি, আপনি যখন কবরে যাবেন, আপনার কবরকে যে আল্লাহ জান্নাতের বাগান বানাতে পারে, আপনার কবরকে যে আল্লাহ জাহান্নামের টুকরা করতে পারেন। মহান রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে তৈরি করেছেন, ভালো কাজ করার শক্তি দিয়েছেন, নোংরা কাজ করার শক্তি দিয়েছেন, আদেশ দিয়েছেন ভালো কাজ করার, বাঁচতে বলেছেন নোংরা কাজ থেকে। যদি আপনি নোংরা কাজ থেকে বেঁচে, গুনাহ থেকে বেঁচে নেক আমল করতে পারেন, ভালো পথে চলতে পারেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাবে। যদি আপনি আপনার জীবনে খারাপ পথে চলেন, আল্লাহ আপনার কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। এই জন্য মুসলমান, আমাদেরকে ওই পথে চলতে হবে যেই পথে চললে আল্লাহ রাজি হবে, আল্লাহর নবী রাজি হবে। যেন ওই কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করবে, জমিন যখন তামার হবে, মাথার উপরে যখন সূর্য চলে আসবে, আমার আপনার মাথার মগজ পিঘলে পিঘলে কানের ফুটো দিয়ে বের হবে। এমন পিপাসিত হতে হবে মুসলমান, এক ফোঁটা পানির জন্য যদি জীবন দিতে হয়, জীবন পর্যন্ত দেওয়া যাবে। ওই সমাতে কিয়ামতের ময়দানে নাফসি
নাফসির আলামে নবী পাক সাহিবে লাউলাক আল্লাহ পাকের হাবিব আমার আপনার নবী, আমরা যেই নবীর গোলামি করি সেই নবী মুস্তাফা ওই কিয়ামতের ময়দানে জান্নাতে একটি নহর রয়েছে, জান্নাতে একটি নদী রয়েছে, যেই নদীর নাম হচ্ছে কাউসার। নদীটা বানিয়েছেন আল্লাহ, সেই নদীর পানির মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ পাক কুরআন পাকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন মাহবুব, হে আমার নবী মুস্তাফা, আমি তোমাকে কাউসার দান করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী মুস্তাফা যেই কাউসারের মালিক আল্লাহ নবীকে বানিয়েছেন, যেই কাউসার আল্লাহ নবীকে তোহফা দিয়েছেন। দুনিয়াতে যদি আপনার নবীকে রাজি করতে পারি, দুনিয়াতে রাসূলকে মহব্বত করতে পারি, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি, ওই কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা জান্নাতের হাউজে কাউসারের পানি দুনিয়ার কোনো পেয়ালাতে নাই, জান্নাতের পেয়ালাতে ভরে ভরে আমাকেও পান করাবে, আপনাকেও পান করাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কঠিন ময়দান, তখন যদি আপনাকে সমুদ্রের পানি দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি যদি পান করলেন আপনার পিপাসা দূর হবে না। আপনার সামনে দরিয়ার পানি রেখে দেওয়া হয়, আপনি যদি সেই দরিয়ার পানি পান করলেন আপনার পিপাসা মিটবে না। কিন্তু আমার আকা মুস্তাফা, হে মুসলমান, তোমার নবী আমার নবী ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের একটা করে পেয়ালা গুনহেগার উম্মতের হাতে দিবে। কার হাতে দিবে? যে নবীকে নিজের মতো মানুষ বলে সেই নামধারী মুনাফিক মুসলমানের হাতে দিবে না। যে নবীর কিয়াম করাকে নাজায়েজ ও হারাম বলে ওই মুনাফিককে নবী জাম পান করাবেন না। যেই ব্যক্তি রাসূল পাককে নূর মানে না তাকে কাউসারের পানি পান করানো হবে না। যেই ব্যক্তি রাসূল পাককে বড় ভাই বলে তাকে কাউসারের পানি দেওয়া হবে না। যেই ব্যক্তি রাসূল পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কথা বলে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে না। যেই ব্যক্তি সুন্নি হয়ে নবীকে মহব্বত করবে, রাসূল পাকের জন্য কিয়াম করবে, রাসূল পাকের নামকে চুমন দিবে, রাসূল পাকের তরিকায় ইবাদত করবে, রাসূল পাকের প্রতি আকীদা রাখবে, যেই ব্যক্তির আকীদা হবে আমার নবীর তুলনা নাই, আমার নবীর উপমা নয়, सबसे औला ও आला हमारा नबी, सबसे बाला ও आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी, सारे सच्चों में सच्चा समझिए जिसे है उस सच्चे से सच्चा हमारा नबी। और कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। नारे तकबीर, नारे सलाह, इसके रसूल की दामन, नबी की दामन, नारे तकबीर, नारे सलाह। रसूल पाक साहिबे लौलाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান সাবধান হয়ে যান। আজ কিছু লোক নামাজ তো 5 ওয়াক্তের পড়ে, আল্লাহর নবীর বুরাইয়া চায়ের দোকানে করে। আজ কিছু লোক নামাজ রোজা তো করে কিন্তু রাসূল পাকের ব্যাপারে আকীদা ঠিক নয়। কেউ বলে রাসূলের ওসিলা নেওয়া চলবে না, কেউ বলে নবী কিয়ামতে উপকার করতে পারবে না। আরে শুনো, কিয়ামত তো কিয়ামত, আল্লাহর নবী ইন্তিকালের পর দুনিয়ার যে কোনো উম্মতের যেইভাবে সাহায্য করতে চায় আমার আল্লাহ শক্তি দিয়েছেন, করতে পারে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আজকাল নতুন নতুন দল বেরিয়েছেন, আমাদের মধ্যে কিছু খোরাফাত আছে। এই খোরাফাতকে দেখে মানুষ মনে করে এরা মাজার পূজা করে, কারণ শরীয়তে মাজার জিয়ারত করা হচ্ছে সুন্নাত, মাজারে গিয়ে ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। কিন্তু মাজারকে সাজদা করা যাবে? এই জোরে বলেন। মাজারকে সাজদা করা যাবে না, ওখানে গিয়ে ড্যান্স করা যাবে না, ওখানে গিয়ে ভণ্ডামো করা যাবে না। কারণ যে আল্লাহর ওলি মাজারে শুয়ে আছে ওই আল্লাহর ওলি দুনিয়াতে এসে ড্যান্স বন্ধ করতে এসেছিলেন, গান বাজনা বন্ধ করতে এসেছিলেন, মানুষকে নামাজ শেখানোর জন্য এসেছিলেন, ইসলাম শেখানোর জন্য এসেছিলেন, মানুষের চেহারাতে দাড়ি রাখার জন্য এসেছিলেন, মাথায় টুপি লাগাতে বলেছিলেন। উনারা নিজের সারা জিন্দেগি, নিজের কমপ্লিট জিন্দেগিকে একজন বান্দা
আল্লাহর মহব্বতে কুরবান করে জাতিকে যখন খোদামুখী করে দেয়, জাতিকে রাসূলমুখী করে দেয়, ইসলামের পাবান বানিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিজের ওলায়াত দান করেন, তাকে নিজের মাহবুব বানিয়ে নেন, তাকে নিজের ওলি বানিয়ে নেন। যেই আউলিয়ায়ে কিরামের নামে যারা ভণ্ডামু করতে চায় তাদেরকে সাবধান করে দিবেন, আউলিয়ায়ে কিরাম ভণ্ডামু করে ওলি হয়নি, 5 ওয়াক্তের নামাজ পড়ে ওলি হয়েছেন, রোজা রেখে ওলি হয়েছেন, সুদ না খেয়ে ওলি হয়েছেন, হারাম থেকে তারা বেঁচে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ তাদেরকে নিজের ওলি বানিয়ে দিয়েছেন। नाराए तकबीर, नाराए साला, इसके रसूल की दामन, हजरत अली की दामन, निर्भीक सहाबा की दामन, नाराए तकबीर, नाराए साला। আর যদি কোনো ব্যক্তি সে আল্লাহর ওলির নামে ভণ্ডামো করে, হারাম কর্ম করে আল্লাহ ওয়ালাদের মাজারে, তাহলে তো ডবল গুনাহ হবে। কারণ আমার আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন আমার যেই বান্দা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যায়, ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে, রওজাতে থাকে। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ ওলির কবরকে আপনি কি মনে করেন? কেউ তো মন্দিরের সাথে তুলনা দেয়, আরে ওলির কবর তো ওলির কবর। একটা দল বেরিয়েছেন, দলটির নাম হচ্ছে লা মাযহাবি আহলে হাদিস। এই দল আহলে হাদিস নাম ভারতের ইংরেজরা দিয়েছে, ভারতের নাপাক খ্রিস্টানরা দিয়েছে। এই নামধারী আহলে হাদিস যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী আমার নবীর রওজার কথা বলেছেন, দুনিয়ার সবচাইতে বড় মন্দির হচ্ছে রাসূলুল্লাহর রওজা। এত বড় নাপাক কথা বলে রেখেছেন, কিন্তু আল্লাহ কুরআন পাকে বলছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায়, ফি রাউযাতিল জান্নাহ, তাদের কবর মাটি থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। सुभान अल्लाह, सुभान अल्लाह। জান্নাতের বাগান হয়ে যায়, রওজা, ফি রাউযাতিল জান্নাহ। দেখবেন কিছু বাংলাদেশে গাধা মৌলবি বেরিয়েছে, এই গাধা বলতে চাই ওলিদের মাজারকে রওজা বলা যাবে না, নবীর কবরকে রওজা বলা যাবে না। কিন্তু আমার আল্লাহ কোরআন পাকে বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায়, ফি রাউযাতিল জান্নাহ, ফি রাউযাতিল জান্নাহ, তাদের কবরকে জান্নাতের রওজা বানিয়ে দি, বাগান বানিয়ে দি। খাজা মঈনুদ্দিন চিশতি ঈমান এনে ভালো আমল করে কবরে গিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়া ঈমান এনে ভালো কর্ম করে কবরে গিয়েছেন, গৌসে আজম ঈমান এনে ভালো কর্ম করে কবরে গিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা ওলি ঈমান এনে ভালো কর্ম করে কবরে গেছেন। আল্লাহ বলছেন আমি তাদের কবরকে রওজা বানিয়ে দিয়েছি। তো ওলির কবর যদি রওজা হয়, মুস্তাফা জানে রহমাতের কবর রওজা কেন? सुभान अल्लाह, सुभान अल्लाह। এই জন্য আমরা মুসলমান কুরআনের কথা মানবো, হাদিসের কথা মানবো। তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো ঈমানদার মারা যায়, নামাজি মারা যায়, পরহেজগার মারা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি মারা যায়, ঈমানদার, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা রওজা বানিয়ে দেয়। রওজা, রওজাকে বাংলাতে কি বলে? বাগান। ফি রাউযাতিল জান্নাহ, জান্নাতের বাগান। কার কবরকে? যারা ঈমান এনে ভালো কর্ম করে যায়। আর যারা গুনাহের কাজ করে যায়, পাপের কাজ করে যায়, আল্লাহ তাদের কবরকে জাহান্নামের আগুনে ভর্তি করে দেয়, জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তো যারা নবী পাককে জান্নাতি মানবে তারাই নবীর কবরকে রওজা বলবে, सुभान अल्लाह। যারা আউলিয়ায়ে কেরামকে জান্নাতি মানবে তারাই রওজা বলবে। আর আলহামদুলিল্লাহ এই কিসমত আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানকে দিয়েছেন। আমাদের খাজাও জান্নাতি, আমাদের গৌসে আজমও জান্নাতি। सुभान अल्लाह, सुभान अल्लाह। এটা তো আমাদের কপালে আছে, তোমাদের কপালে তো কেউ নাই। তোমাদের দলে কোনো ওলি আউলিয়া নাই, তোমাদের দলে কোনো কুতুব নাই, তোমাদের দলে কোনো আবদাল নাই, তোমাদের দলে কোনো গৌস নাই, তোমাদের দলে কোনো খাজা নাই। তোমাদের দলে ওলি না থাকার কারণ হলো তোমরা মুসলমান নয়। মুসলমানদের দলে আল্লাহ ওলি রেখেছেন। প্রত্যেক ওলি সুন্নি ছিল, প্রত্যেক ওলি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। বুঝা গেল সুন্নিরাই মুসলমান। বল সুবহান। नाराए तकबीर, नाराए साला, इसके रसूल की दामन,
अक़ीदत की दामन, नारे तकबीर, नारे सालाह। আজ মুসলমান আমাদেরকে বলতে চাই কবর পূজারি। আমাকে একজন কলকাতার মাটি থেকে ফোন করছেন, আপনারা তো কবর পূজারি। আমি বললাম আমি যতদিন বেঁচে আছি দুনিয়াতে যত ওয়াহাবি মতবাদের মৌলবি আছে আমার চ্যালেঞ্জ থাকলো, বুকের পাটা যদি শক্ত থাকে, মায়ের বুকের দুধ পান করে থাকে, হালাল জাদা হয়ে যদি থাকে, ময়দানে নেমে এসো যদি প্রমাণ করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারের পূজা করে, আমি আমার জিন্দেগি তোমার গোলামিতে লাগিয়ে দিব। আর যদি প্রমাণ না করতে পারো মানতে হবে আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করা জায়েজ আছে। সুবহানাল্লাহ, বেশক বেশক। থাকে কোন মায়ের লালের হিম্মত তাহলে অ্যাকসেপ্ট করুক চ্যালেঞ্জ, কিয়ামত তো আসতে পারে, সম্ভব হতে পারে না। এই জন্য বেঈমান কথা বলে মাজার পূজা করে। যেই ব্যক্তি মাজারে গিয়ে সেজদা করে আমরা তাকে সুন্নি মনে করি না, যেই ব্যক্তি পীরকে সিজদা করে আমরা তাকে সুন্নি মনে করি না। সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য, মাজার জিয়ারত করা যাবে, মাজারে গিয়ে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া করা যাবে। এর পক্ষে কয়েকটি দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তবে আমি আপনাকে বলেছিলাম দুনিয়াতে যদি ভালো কর্ম করে যান, নেক আমল করে ঈমানটা নিয়ে যদি কবরে যান, ওই কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন। সুবহানাল্লাহ, বেশক। আর হাউজে কাউসারের পানি এমন পানি, কিয়ামতের মাঠে যদি আপনি একটা সমুদ্রের পানি পান করলেন প্যাস মিটবে না। আর হাউজে কাউসারের পানি একবার যদি পান করলেন পুরো কিয়ামতে আর পিপাসিত হতে হবে না। এই হাউজে কাউসার কাকে দিয়েছে? আজকাল কিছু ঈমান চোর বেরিয়েছেন, জমাতে গিয়ে 40 দিন পরে এসে বলছেন নবী আমাদের মতন মানুষ। তো নবীকে আল্লাহ জান্নাতের হাউজে কাউসার দিয়েছেন, তোকে কি দিয়েছে? নবীর চেহারা দেখলে আবু বকর সিদ্দিক হয়ে যায়, নবীর চেহারা দেখলে ওমর ফারুকে আজম হয়ে যায়, নবীর চেহারা দেখলে উসমান জুন্নুরাইন হয়ে যায়, নবীর চেহারা দেখলেন আলী মাওলাই কায়নাত হয়ে যায়, নবীর চেহারা দেখলে সাহাবী, আর তোমার চেহারা দেখলে থুপ বেরিয়ে। রাসূলের চেহারা খিদার্ত অবস্থায় দেখলে খিদা মিটে যায়, পিপাসিত অবস্থায় দেখলে পিপাসা মিটে যায়। আর তোমার চেহারা কেউ ধ্যান দিয়ে দেখলে উযু ভেঙে যায়। আর তুমি বলছো নবী আমাদের মতন, বলছো কুরআন পাকের মধ্যে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলো আমি তোমাদের মতো মানুষ। আমি বললাম নবীকে বলতে বলেছেন, আমাদেরকে বলতে বলেনি। আমি যদি এখানে বলি আমি একজন নগণ্য ব্যক্তি, খুব কম ইলমওয়ালা ব্যক্তি, ঠিক আছে, মানুষ মনে করবে যে নিজের নম্রতা প্রকাশ করছে। আর যদি এখানে একজন দাঁড়িয়ে বলে দেয় জাহাঙ্গীরের তো ইলম কালাম কিছু নাই, নগণ্য ব্যক্তি, ওকে কেন স্টেজে চড় দিয়েছে, আপনারা যদি নগণ্য বলেন জায়েজ হবে? আমি নিজেকে যত পারি আমার নম্রতা প্রকাশ করার জন্য আমি নিজেকে ছোট করতে পারি। আপনি পারবেন? এই জোরে বলেন, আপনি পারবেন না? তাহলে নবী পাক বলকে আল্লাহ বলতে বলেন যে তুমি বলো আমি তোমাদের মতন মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে তোমাদের কাছে আসে না। তফাৎ হয়ে গেল। আচ্ছা বলেন তো, এই যে কুরআন পাকের আয়াত, এটা দুনিয়ার মোল্লা বেশি বুঝে না রাসূলে খোদা বেশি বুঝে? রাসূলে পাক। কথা বলেন। এই যে কুরআন পাকের আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, এটা আমার নবীর চাইতে বেশি কেউ বুঝতে পারে না। কুরআন পাকের মধ্যে কিছু আয়াত আছেন হুরুফে মুকাত্তাআত আছে না, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন। দেখবেন সূরাগুলির প্রথমে কিছু কিছু শব্দ আছে, এগুলো যেটি পাঠ করলাম আছে না নাই? তো এইগুলো শব্দকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই শব্দের অর্থ পৃথিবীতে প্রত্যেক দলের মৌলবি অনুবাদ করেছেন, কুরআন পাকের এই শব্দগুলোর অনুবাদ আজ পর্যন্ত কোনো মায়ের লাল করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। এর কারণ হচ্ছে হুরুফে মুকাত্তাআতের অর্থ একমাত্র আল্লাহ জানেন, আল্লাহর জানাতে নবী জানেন না, জিবরিল জানেন না, পৃথিবীর কোনো মানুষ জানেন। এর অর্থ কেন জানালেন না? যেন পৃথিবীর মানুষ জেনে নাই মুস্তাফা যেমন কোরআন বুঝে পৃথিবীর কেউ বুঝতে পারে না। তুমি মাদ্রাসাতে পড়ে কোরআন শিখেছো,
তুমি স্কুলে পড়ে কোরআন শিখেছো, মাকতাবে পড়ে কোরআন শিখেছো, কিন্তু নবী মুস্তাফাকে আমার আল্লাহ কোরআন শিখিয়েছেন। পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। যেই ব্যক্তি পৃথিবীর মাদ্রাসাতে পড়ে কোরআন শিখেছে আর যাকে আল্লাহ শিখিয়েছে, আসমান জমিনের চাইতে বেশি তফাৎ আছে না নাই? যাকে আল্লাহ শিখিয়েছেন তার মতন কেউ কোরআন বুঝতে পারবে? পয়েন্টটা একটু লক্ষ্য করে শুনেন। এখন নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, দেওবন্দি বলেন নবী আমাদের মতন মানুষ, লামাযহাবি আহলে হাদিস বলেন নবী আমাদের মতন মানুষ। হুজুর একটু আপনি বলেন, আপনাকে কি আমাদের মতন বলা যাবে? কোরআন তো আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। উঠান বুখারী মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওমে বেসালে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাখতে আরম্ভ করে দিলেন। সাওমে বেসাল কাকে বলা হয়? কয়েকদিন পর্যন্ত কন্টিনিউ না খেয়ে রোজা রাখবেন। সাহাবা নবীকে দেখে রাখতে আরম্ভ করলেন। একদিন দুই দিন চলে গেল, না খাওয়ার কারণে, পিপাসিত থাকার কারণে কোন সাহাবা বেহুশ হয়ে পড়ে যায়, কার মাথায় পানি ঢালা হচ্ছে, কার হাত মালিশ করা হচ্ছে। আল্লাহর নবী বেরিয়ে আসলেন, দেখার পর বলছেন তোমাদের এই অবস্থা কেন? সাহাবী বলছেন হুজুর আপনি যে সাওমে বেসালে রোজা রেখেছেন, আমরাও সেই রোজাটা রেখেছি, তো আমরা সহ্য করতে পারি না, মরা মরা অবস্থা হয়ে গেছে। তো আল্লাহর নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মত নয়। আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। আমি তোমাদের মত নয়, তোমরা আমাদের মত নয়। এই ওয়াহাবীর দল যখন আবু বকর সিদ্দিক নবীর মত নয়, উমারে ফারুক নবীর মত নয়, উসমান গনি নবীর মতন নয়, আরে যখন সাহাবী নবীকে দেখনেওয়ালা নবীর মতন হতে পারে না, তোমার মতন হারামজাদা নবীর মতন কি করে হতে পারে? সুবহানাল্লাহ। তোমার জন্ম শুদ্ধ আছে কিনা তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে? পারবে? এই জোরে বলেন পারবে? একটা কথা মনে রাখবেন, রাসূল পাকের বেয়াদবি ওই ব্যক্তি করে যার দুনিয়াতে আসাতি প্রবলেম আছে। একটা কথা মনে রাখতে হবে। এই জন্য বাবা ঈমান ঠিক রাখতে হবে। ওয়াহাবীর নামাজ পড়ে আকীদা ঠিক নাই, আকীদা ঠিক নাই তো ঈমান নাই। বলে কি বল না, কখনো বলছেন নবী লিখতে পড়তে জানতেন না, কখনো বলছেন নবী আক্ষরিক জ্ঞান ছিল না, সিগনেচার করতে জানেন না। পাগলা কোনটা? কারণ নবী সিগনেচার করতে জানতেন কিনা রাখ, নবী যদি ইশারা করতেন গাছপালা লিখতে আরম্ভ করতেন। সুবহানাল্লাহ। নবী সিগনেচার করতে জানে না। আমার নবী যদি হুকুম করে দিতেন, যেই নবীর হুকুমে চন্দ্র দুই টুকরা হয়েছে, ডুবা সূর্য ফিরেছে, পাথর কলমা পড়েছে, সেই নবী যদি ইশারা করে দিতেন, আল্লাহর কসম খেয়ে বলি গাছপালা কলম হতো, সমুদ্রের পানি কালি হতো, পৃথিবীর জমিন খাতা হতো। নবী হুকুম করে দিলে পৃথিবীর গাছপালা লিখতে আরম্ভ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এখন আটকে আছেন নবী লিখতে জানতেন না, নবী লিখতে জানতেন। আগে কোন কোম্পানির কুত্তা কামড়ালছে চিন্তা করেন আপনি? কি করবি তুই নামাজ নিয়ে? কি করবে এই লোকটা রোজা নিয়ে? তোমার রোজা তোমার মুখে মেরে দেওয়া হবে। মনে রাখবেন, আজকে যারা নামাজ পড়ে, ঠিক আছে নামাজ পড়ছেন, কিন্তু তার নামাজ কবুল আছে কিনা সার্টিফিকেট দিতে পারবে? না, পারবে না। ওয়াহাবি হোক, লামাজাবি হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, রাফজি হোক, যত ফিরকা আছে, নামাজ তো পড়ছো, বলো তোমার সার্টিফিকেট দাও, নামাজ কবুল কি কবুল নয়? কেউ দিতে পারবে না। তবে ইবলিস ছিল যার নামাজ কবুল সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছিলেন, তাকে জান্নাতে রেখেছিলেন, ফেরেশতাদের শিক্ষকতা করাতো। এখন লোক মনে করছে হুজুর এমবিবিএস ডক্টর, হিন্দু ধর্মের বেদ জানে, খ্রিস্টান ধর্মের বাইবেল জানে, ইহুদিদের তওরাত জানে, প্রত্যেক ধর্মের কিতাব পড়ে, এত বড় জ্ঞানী। আচ্ছা বলেন তো ইবলিসের চাইতে বেশি জ্ঞানী ছিল? কথা বলেন, ইবলিস কত জ্ঞানী? আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, আল্লাহ যে ফেরেশতাকে নূর দিয়ে তৈরি করেছেন, সেই ফেরেশতাকে ইবলিস পড়াতো, ফেরেশতাদের শিক্ষকতা করত। 1 বছর নয়, 2 বছর নয়, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, তার প্রত্যেকটা ইবাদত কবুল। তাই আল্লাহ তাকে জান্নাতে রেখেছিলেন, তার ফেরেশতাদেরকে পড়ানো কবুল ছিল। কিন্তু বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, যখন তাকে আল্লাহ পরীক্ষায় রাখলেন, উসজুদুলি আদম, আল্লাহ বললেন আদমকে সাজদা করো, প্রত্যেক ফেরেশতা সাজদা করলো,
করলো, ইবলিস সাজদা করলো না। এখন আপনারা বলেন যে ইবলিসের 6 কোটি বছরের ইবাদত কবুল ছিল, আদমের সম্মান না করার কারণে তার ইবাদত আছে না নাই? না ইবাদত তাকে বাঁচাইতে পেরেছে? না তাকওয়া বাঁচাতে পেরেছে? পরহেজগারি বাঁচাতে পেরেছে? আল্লাহকে বলেন, আল্লাহ তোমার আদমের সম্মান করলো না তো কি হলো? 6 কোটি বছর তোমাকে সাজদা করেছে, এত সাজদা করেছে, তার সাজদাকে জমিনে রেখে দিলে রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে না। তোমার ফেরেশতাদের শিক্ষকতা করেছে, তাসবিহ পাঠ করেছে, তাহলিল করেছে, জিক্র আজকার করেছে, ফেরেশতাদেরকে পড়িয়েছে। আল্লাহ এত একজন ইবাদত গুজার তোমার বান্দা আদমের সম্মান না করলে তো কি হলো? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই বার্তা দিয়েছেন, আরে 6 কোটি বছর কি, যদি 1 আরব কোটি বছর কেউ আমার ইবাদত করে, তার অন্তরে যদি নবীর আদব না থাকে, ও শয়তানের দলের লোক জাহান্নামে যাবে। ইবাদত যদি কম থাকে, নবীর আদব থাকে, মুস্তাফা শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। तकबीर नारा साला रसूल पाक की दामन इसके रसूल पाक की दामन पाक पंजतन की दामन नारा तकबीर नारा साला মানুষকে বলছে সুন্নিরা নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দেয় না। তোমাদের মসজিদ চেক করো আর আমাদের মসজিদ চেক করো। তোমরা 40 দিন পর্যন্ত স্ত্রীকে ছেড়ে, মা বোন সবাইকে ছেড়ে গোটা গোটা বছর ঘুরে টুরে তোমাদের মসজিদে 50টা নামাজি, আর আমরা না ঘুরেও আমাদের মসজিদে দেখবা 30-40টা নামাজি আছে। তাহলে আমরা ঘুরতে যদি আরম্ভ করি তাহলে কত নামাজি হবে? আমি আমার জীবনে অনেক লোককে নামাজ ধরিয়েছি, দাড়ি ছাড়িয়েছি অনেক লোক। এটা তো আমি মানুষকে জানানোর জন্য করিনি, এটা তো আমি আল্লাহকে রাজি করার জন্য করেছি। এরা করে বেশি কম আর বলে বেশি, মানে মানুষকে গুমরা করতে হবে। এই দেখো নামাজ পড়ছি, নামাজ পড়ছি, নামাজ পড়ছি। এইগুলো নামাজের কি হুকুম একটু শুনেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বন্টন করছেন। মালে গনিমত কাকে বলে জানেন? এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে মুসলমান। লড়াই হলো, যুদ্ধ, জিহাদ আগে হতো না, যেমন জঙ্গে বদর, জঙ্গে খান্দাক, জঙ্গে উহুদ। তো কাফির মরে গেল, মুসলমানরা জয়লাভ করলো। কাফিরদের যে অস্ত্র মস্ত্র, বোরা বিস্তার, সামান টামান, এগুলোকে বলা হয় মালে গনিমত। এগুলো আল্লাহ হালাল করেছেন মুসলমানদের জন্য। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। তো যারা বদরি সাহাবী, অর্থাৎ বদরের যুদ্ধতে যে সাহাবী অংশগ্রহণ করেছিলেন, তিনাদেরকে বলা হয় বদরি সাহাবী। তো আল্লাহর নবী বদরি সাহাবীকে দিচ্ছেন 2 হিস্সা, আর যিনারা বদরের যুদ্ধে ছিলেন না তিনাদেরকে দিচ্ছেন 1 হিস্সা। বদরি সাহাবীর এত মর্যাদা কেন হলো? যখন সাহাবা 313 জন ছিলেন হাজারো কাফির সামনে, এই সাহাবারা ভয়ে পালায়নি, ঈমানের জোর, নবীর মুহাব্বত নিয়ে ময়দানে কুদেছে। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী ময়দানে নেমে গেলেন বদরের যুদ্ধে। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী যদি জয়লাভ না করতে পারে, জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আল্লাহ বলেছিলেন, মাহবুব এই 313 জন যার মধ্যে তোমার আদর্শ আছে, তোমার প্রেম আছে, তোমার মুহাব্বত আছে, তোমার ইশক আছে, আর বিপক্ষে কাফির, তাদের মধ্যে না খোদার মুহাব্বত আছে না রাসূলের মুহাব্বত আছে, যুদ্ধের ময়দানে নামতে দাও, আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে জয় তো 313 জনকে দিব। যুদ্ধ চালু হলো, আল্লাহ ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতা যুদ্ধের ময়দানে শরীক হয়ে 313 জন সাহাবাকে জয়লাভ করালেন। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা খতরনাক সময় ছিল, যদি 313 জন সাহাবী না লড়াই করতেন, ইসলাম এত দূর পর্যন্ত আসতো না। তাই তাদেরকে একটি খাস ফজিলত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর অন্য সাহাবী যারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি যার লম্বা লম্বা ঘন দাড়ি ছিল, মুসাম্মিরুল আজহার, পায়জামা লুঙ্গি অনেক উঠিয়ে পড়তো, যেমন আজকাল ওয়াহাবিরা পড়ে, ওই ব্যক্তির কপালে ঘাটা ছিল নামাজ পড়ার। ওই ব্যক্তি এক রাতে 300 রাকাত নফলি ইবাদত করত। এমন একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহকে ভয় করেন, এই দিন ইনসাফ করেন। কে বলছেন? নামাজি, হাজী। আজকাল তো আপনি মৌলবীর পিছে নামাজ পড়েন, ওই ব্যক্তি ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে, নবীর পিছনে নামাজ পড়তো। ওই ব্যক্তি নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে।
রাত্রি এত রাত্রি গভীর রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করতো, তাহাজ্জুদ পড়তো, নফল নামাজ পড়তো, তার পাগুলো শুরু হয়ে গেছে। এত বড় আবিদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন। বলেনি মুহাম্মদ ভয় করেন, হে আল্লাহর রাসূল। ও আল্লাহর নবী মানতো, কিন্তু কি বলছেন নবীর ফয়সালাতে সে সন্তুষ্ট নয়। আল্লাহর নবী ফয়সালা করছেন বদরি সাহাবী দুই হিস্সা, যারা বদরি সাহাবী নয় তারা এক হিস্সা। যেটা নবীর ফয়সালা ওটা আল্লাহর ফয়সালা। তাই আলা হযরত বলছেন ওয়া খুদা খুদা কা यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहां नहीं हो वहां नहीं। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেন আমার নবী একটাও কথা বলে না, একটাও কাজ করে না যেটা আমি বলি না, যা করে আল্লাহর পারমিশনে করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকান ওই দিকে তাকান না, এই কমিটির লোকটাকে বাইরে করেন, বাইরে বিক্রি করতে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে লক্ষ্য করে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরি সাহাবীকে দুই হিস্সা আর যারা বদরি নয় তাদেরকে এক হিস্সা। এই ব্যক্তি জুলখায়সরা যার নাম, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। নবী যখন এই কথা শুনলেন আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে উমরে ফারুক তলোয়ার বের করলেন। তলোয়ার বের করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন তার গর্দান মেরে দেব, আমাকে অনুমতি দেন তার গর্দান মেরে দেব। নবীর সাহাবী হযরত উমর ফারুকের আকীদা কি ছিল? তিনার আকীদা ছিল নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, কার পিছে নামাজ পড়লো দেখার নয়। সে যদি রাসূলের পিছনে নামাজ পড়ে, প্রত্যেক বছর হজ করে, আর সেই যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে, নবীর ফয়সালাকে পছন্দ না করে, হযরত উমর ফারুক জানতেন জমিন তৈরি হয়েছে রাসূলুল্লাহর জন্য, যে রাসূলের ফয়সালাকে মানবে না রাসূলুল্লাহর জমিনে থাকার তার কোনো অধিকার থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বলছেন আমাকে পারমিশন দেন। আল্লাহর নবী বলছেন উমর থাক। ওই ব্যক্তি পাছা ঘুরিয়ে যেতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলছেন উমর দেখে নাও, চিনে নাও, কিয়ামত পর্যন্ত এর নাসল থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। এত রোজা রাখবে, তার রোজাকে তুমি তোমার রোজাকে তুমি তার সামনে হালকা মনে করবে। এত সুন্দর কোরআন পড়বে, কিন্তু কোরআন হালক থেকে নামবে না। তারা দিন থেকে, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই পৃথিবীর মানুষ কি শিক্ষা পাওয়া গেল? নবীর পিছে নামাজ পড়নে वाला, নবীর সাথে যুদ্ধ ময়দানে जाने वाला, কাবা শরীফের তাওয়াফ করনে वाला, আরবের মাটিতে বাস করনে वाला। নামাজ তো আছে, রোজা তো আছে, হজ তো আছে, যাকাত তো আছে। আল্লাহকে এক মানে, আল্লাহর হাবিবকে রাসূল মানে, মানে তবেই তো ইয়া রাসূলুল্লাহ বলেছিল। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে এই রকম একজন ব্যক্তি রাসূল পাকের ফয়সালা পছন্দ করলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নসলের গন্তি কিয়ামত পর্যন্ত করিয়ে দিলেন। আজ পর্যন্ত জুলখায়সরার নসল এই পৃথিবীর মাটিতে ছড়িয়ে আছেন। সারা পৃথিবী মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না, নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। ওই জুলখায়সরার সন্তান আজ পৃথিবীর মাটিতে ছড়িয়ে আছে। নামাজ তো পড়বে, রোজা তো রাখবে, হজ তো করবে, যাকাত তো দিবে, ইলম তো অর্জন করবে, মাদ্রাসা তো খুলবে, কোরআন তো খুব সুন্দর পড়বে, কিন্তু ইসলামের সাথে সম্পর্ক থাকবে না, রাসূলুল্লাহর বেয়াদবি করবে। কখনো বলবে নবী আমাদের মতন মানুষ, কখনো বলবে নবী মরে মাটির সাথে মিশে গেছে, কখনো বলবে নবীর ওসিলা নেওয়া যাবে না, কখনো বলবে কিয়ামতে নবী নিজেই টেনশনে থাকবে, কখনো বলবে নবী ভুল করেছেন। আরে পৃথিবীর মানুষ ওই জুলখায়সরার আওলাদকে যদি দেখতে চান, আজকের আহলে হাদিসকে দেখেলেন, আজকের লামাযহাবিকে দেখেলেন, আজকের দেওবন্দিকে দেখেলেন, যারা নিজের কিতাবের মধ্যে লিখেছে নবীর চাইতে জ্ঞান শয়তানের বেশি, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, নবীর সম্মান বড়
ভাইয়ের মতো করতে হবে। আজকে আপনাকে বলতে চাই, যদি আপনার মধ্যে আমার নবীর মুহাব্বত না থাকে, আমার নবীর আদব না থাকে, আপনি নামাজ নিয়ে কি করবেন? আপনি রোজা নিয়ে কি করবেন? আপনার চাইতে বড় ইবাদতকারী ইবলিস ছিল, তার নামাজ তাকে বাঁচাতে পারলো না। আপনার নামাজ কবুল কিনা গ্যারান্টি নাই, ইবলিসের ইবাদত কবুল ছিল। তার কবুল ইবাদত যদি আদমের বেয়াদবি করার কারণে তাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে না পারে, তোমার নামাজ কবুল কিনা গ্যারান্টি নাই। তুমি মুস্তাফার যারা বেয়াদবি করেছে তাদের দলে থেকে নিজেকে ওয়াহাবি বলো, নিজেকে দেওবন্দি বলো, নিজেকে আহলে হাদিস বলো, আরে তোমার নামাজ কি করে কবুল হতে পারে? যদি নামাজ কবুল করাতে চাও আর জান্নাত পেতে চাও, নবীর বেয়াদব জামাত ওয়াহাবি মতবাদকে তালাক দাও। নবীকে ইশক করনে वाला, নবীকে मोहब्बत करने वाला, নবীর সম্মান करने वाला আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে চলে এসো, জান্নাত তোমার হয়ে যাবে। नारे तकबीर, नारे सालाह, इसके रसूल की दामन, हक पंजतन की दामन, नारे तकबीर, नारे सालाह। দেখাও আজ পর্যন্ত কোন সুন্নি আলেম রাসূল পাকের যদি চুল পরিমাণে বেয়াদবি করে থাকে, দেখাও। নাই কোনো মায়ের লাল দেখাতে পারবে না। আমাদের জান্নাতি হওয়ার দলিল এটাই যে আমরা গুস্তাখে রাসূল নয়। গুনাহ হতে পারে ভাই, সাহাবার দ্বারা দিয়েও গুনাহ হয়েছে। একজন সাহাবী, আপনি চিন্তা করেন, দেওবন্দি ভাই এবং লামাযহাবী ভাই দুই পক্ষের গুরু, যিনি ভারতের মাটিতে ওয়াহাবিয়াতের বীজ বুনেছেন, ইসমাইল দেহলভী। নিজের কিতাব তাকবিয়াতুল ঈমান, আমার কাছে কিতাব রাখা আছে গাড়িতে, সেই কিতাবের মধ্যে লিখতেছেন 58 পৃষ্ঠার মধ্যে, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं। যার নাম মোহাম্মদ, যার নাম আলী, তাকে কোনো জিনিসের ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিছুই করতে পারে না। তারপরে লিখছেন, দুনো জগতের সমস্ত কিছু আল্লাহরই চাহাতে হয়, নবীর চাহাতে কিছু হয় না। नाउजुबिल्लाह। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো বাবা, এটা নবীর বেয়াদবি কি বেয়াদবি নয়? याद हो। এটা নবীর বেয়াদবি না? আর ইসলামের আকীদা হচ্ছে, কেউ যদি নবীর চুলকে চুলওয়া বলে, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে উম্মতে মুসলিমার আকীদা বয়ান করছেন, ফতোয়া লিখছেন, কেউ যদি নবী পাকের চুল মুবারককে চুলওয়া বলে সেই ব্যক্তি কাফির। কেউ যদি নবী পাকের জুতো মুবারককে জুতুয়া বলে ওই ব্যক্তি মুসলমান নয়। তাহলে যেই ব্যক্তি বলছেন নবীর চাহাতে কিছুই হয় না, নবীকে কোনো ক্ষমতা নাই, সেই ব্যক্তি মুসলমান থাকবে? আর তাদের তৈরি করা আহলে হাদিস দল আর দেওবন্দি দলে যদি থাকে, তারা মুসলমান থাকবে? তাদের ঈমান থাকবে? তারা কি জান্নাতে যাবে? যে যাকে মহব্বত করবে হাসর তার সাথে হবে। এরা ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শুকরিয়া আদায় করেন, আমরা ইয়াজিদের গোলাম নয়, আমরা হচ্ছে হুসাইনের গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে কিয়ামতের ময়দানে তারা ইয়াজিদের কাতারে থাকবে। ডক্টর জাকির নায়েক সাহেব ইয়াজিদের গুণগান করে, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইয়াজিদের প্রশংসা করে। আর যে যার প্রশংসা করবে, যাকে মোহাব্বত করবে হাসর তার সাথে হবে। ইয়াজিদ পালিদ, নাপাক, জাহান্নামী, এতি কওরির কোনো মতভেদ আছে? না। যে ইমামে হুসাইনকে 3 দিন পর্যন্ত পিপাসিত রেখেছেন, যেই নবীর পরিবারের মহিলাদেরকে উলঙ্গ পিঠের উপরে চড়িয়ে সারা বাজার ঘুরিয়েছেন ওড়নাকে টেনে নিয়ে, এই ইয়াজিদ কোনোদিন জান্নাতি হতে পারে না। আমরা তাকে পালিদ মনে করি, তাকে বেঈমান মনে করি, তাকে জাহান্নামী মনে করি। জি। আর আজকে জুলখয়সরার বাচ্চা এসে বলছেন ইয়াজিদকে আমরা যেটা মনে করি ওটা নয়। তো তুমি কি মনে করবে? তোমার ভাঁড়ে যা আছে সেটাই তো বের হবে। ইয়াজিদ কি এটা মুসলমানদের বাচ্চা বাচ্চা জানে। ইয়াজিদের দালালি করতে আসি না। তোমার পেহচান আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৈয়ার থাকো কিয়ামতের ময়দানের জন্য। কাল কিয়ামতের ময়দানে ইয়াজিদ একদিকে হবে, হুসাইন একদিকে হবে। সুবহানাল্লাহ। যারা ইমামে হুসাইনের পক্ষে থাকবে, ইমামে হুসাইনকে দুনিয়াতে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তাদের ইমাম হবে হুসাইন, মুক্তাদি হবে তারা। সুবহানাল্লাহ। যারা ইয়াজিদের প্রশংসা করবে, কিয়ামতের ময়দানে ইয়াজিদ তাদের ইমাম হবে, মুক্তাদি হবে তারা। আর সারা পৃথিবীকে বুঝার কোনো প্রয়োজন নয়, 1450 বছর পূর্বে আমার নবী মুস্তাফা
মক্কার মাটিতে মদিনার মাটিতে বুঝিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসেন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। ওই কিয়ামতের ময়দানে হুসেন জান্নাতি, হুসাইনিরাও জান্নাতি, ইয়াজিদ জাহান্নামী। ইয়াজিদের গুণগান করনে वाला ওয়াহাবি ও জাহান্নামী। नारा तकबीर, नारा साला, इसके रसूल की दामन, इमाम हसन की दामन, इमाम हुसैन की दामन, पाक पंजातर की दामन, नारा तकबीर, नारा साला। আজ কিছু মুসলমান বেহায়াপনা দেখাচ্ছে। তারা যখন কোন চটি বই লিখে দুই একটা হাদিস দিয়ে দিচ্ছে, নামাজের তরিকা আলাদা করে নিচ্ছে, আকীদা পরিবর্তন করছে। আরে সেই ব্যক্তি ইয়াজিদকে সঠিক মনে করবে, তার লেখা বই পড়া হারাম। যেই ব্যক্তি ইয়াজিদের গুণগান করবে, সেই ব্যক্তির বক্তব্য শোনা হারাম। যেই ব্যক্তি ইয়াজিদকে সমর্থন করবে, তার পিছনে নামাজ পড়া হারাম, তার সাথে ছেলে মেয়ের বিয়ে শাদী দেওয়া হারাম। যেই ব্যক্তি ইয়াজিদের আওলাদ হবে, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তার কিতাব যদি পড়েন আপনি ইয়াজিদি হবেন, আপনার আওলাদ ইয়াজিদি হবে। তার বক্তব্য যদি শুনেন ইয়াজিদের প্রতি আপনার মহব্বত বাড়বে। ইয়াজিদ যে ভুল, এই ধারণা শেষ হয়ে ইয়াজিদ সঠিক ধারণা আপনার ব্রেনে আসবে। আরে যার কিতাব পড়ে আহলে বাইতের দুশমন ইয়াজিদের মহব্বত জাগ্রত হয়, ওই মৌলভীকে তালাক দিতে হবে। যার বক্তব্য শুনে হুসাইনের মহব্বত অন্তরে বসে যায়, তার বক্তব্য শুনতে হবে। ওই মাওলানাকে মাথার তাজ বানাতে হবে। सुभान अल्लाह, सुभान अल्लाह। আজকে এসেছেন সহি আকীদা নিয়ে, ইয়াজিদের গুণগান করার বলছে আমরা সহি আকীদার লোক, তোমার আকীদাকে আমি লাত মারি। আমাদের চাপ্পালের দাম আছে, তোমার আকীদার কোনো দাম নাই। যে ইয়াজিদের পক্ষে চলে গেল, ওর আকীদা নিয়ে কি ভুলে গেলে তুমি? ইমামে হুসেনের বহিন, ইমামে হুসেনের বোন হযরতে যায়েনব, যে যায়েনবের মাথার ওড়না খুলে, যাদের মাথার চুল আসমান পর্যন্ত দেখেনি, কুফার মাটিতে তাদের মাথার ওড়না টেনে পুরো বাজারে ঘুরিয়েছিল ইয়াজিদ। এই ইয়াজিদের বাচ্চা মৌলবি বেরিয়েছে বাবা। ওই যে নাভির নিচে হাত বানা যাবে না, বুকের উপরে হাত বানতে হবে। আরে তুই তো আরশে হাত বানলে তোর নামাজ হবে না, তোর বুকের উপরে কোন কথা? তুই যেখানে হাত বান তোর নামাজ হবে না। আমিন জোরে বলতে হবে। জোরে কোন কথা? ফ্যাফড়া যদি বের করে দাও আমিন বলতে বলতে, তোমার নামাজ নামাজ নয়। ইয়াজিদও নামাজ পড়তো, হুসেনের পক্ষে ৭২, ইয়াজিদের পক্ষে ২২,০০০। ইমামে হুসেন আলাদা নামাজ করে প্রমাণ করে দিয়েছেন ইয়াজিদের নামাজ নামাজ নয়, তোর বাচ্চা কিয়ামত পর্যন্ত যত হবে তাদের নামাজও নামাজ নয়। তাই ইমামে হুসেন ইয়াকা হুজরাতে নামাজ পড়েছেন, ইয়াজিদদের পিছে নামাজ পড়েনি। মুফতি ছিল তার কাতারে, হাফিজ ছিল, মুহাদ্দিস ছিল, কিন্তু যে আহলে বাইতের বিপক্ষে চলে গেল, তার হাফিজ নিয়ে কি করবে? তার ইবাদত নিয়ে কি করব? এই জন্য মুসলমান সাবধান থাকতে হবে, ঈমান আকীদা বাঁচিয়ে রাখতে হবে, খুরাফাত থেকে বাঁচতে হবে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাতের হাউজে কাউসারের পানি পান করতে হবে। আচ্ছা বলেন, ওই কিয়ামতের ময়দানে আপনার মাথার মগজ পিঘলে কানের ফুটো দিয়ে বের হবে, জবান আপনার শুকিয়ে আমচুরের মতন হয়ে যাবে, মাথার উপরে সূর্য, জমিন হবে তামার। এই রকম অবস্থায় আপনাকে নবী কাউসারের পানি পান করাবেন। বলেন তো এটা আমার নবী সাহায্য করবেন কি করবেন না? এটা নবী উম্মতের হেল্প করলো কি করলো না? মার্কেটে কিছু ওয়াহাবি লোক বেরিয়েছেন, তারা বলতে চান নবী মরার পর, মরা শব্দ ব্যবহার করে, নবী মরার পর উম্মতের কোন উপকার করতে পারে এইরকম ধারণা যে রাখবে ও কাফির। মনে হচ্ছে শরীয়তটা ওর বাপের, জি এমন ভাব নিয়ে ফতোয়া দিয়ে মনে হচ্ছে বাপের শরীয়ত। দলিল কি? দলিল ওর বাপ জানে। পাগলা মৌলবি যখন ফতোয়া দিলি তো দলিল দিয়ে দে, তো দলিল কিছু নাই, এটা হারাম, এটা নাজায়েজ, কিয়ামতে নবী কোনো উপকার করতে পারবে না। দলিল কি? আমেরিকার ফান্ডিং। দলিল কি? ইসরায়েলের ফান্ডিং। আমেরিকার হারাম টাকা খেয়ে খেয়ে বড় বড় মাদ্রাসা করে বহুত হাজারো কিতাব ছাপিয়ে মানুষকে ফ্রিতে দিয়ে ঈমান ধ্বংস করে। আর আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক, বাংলা শিক্ষিত, এদের হাতে বাংলা দিয়ে দেয়, একটা হাদিস পেয়ে গেল বুখারীতে নবী রাফায়দান করেছেন, চালু করে দিল, ভাট 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 ভাট। না, আরো যে শত শত হাদিসের কিতাব আছে, লেখা আছে নবী রাফায়দান করার পরে ছেড়ে দিয়েছিলেন। তো নবী যেটা পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন, পরেরটা সুন্নত, পরের পূর্বেটা হয়ে গেল মানসুখ।
এটা ওকে কে বুঝাবে? ও বুঝবে তেমনি তো বুঝাবে। ও তো ইয়াজিদের নিসবত পেয়ে গেছে, আর ইয়াজিদিকে হুসেন বুঝাতে পারেননি, তো আমরা কি করে বুঝাবো? চিন্তা করছেন কোন হুসেন? তিনি জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী হঠাৎ করে সন্ধ্যাবেলা মাইকে এসে বলছেন কালকে 1000 টাকা 500 টাকা নোট বন্ধ। আচ্ছা বলেন তো, ভারতের মালিক নরেন্দ্র মোদী না মন্ত্রী? ভারতের প্রধানমন্ত্রী, ও ভারতের মালিক নয়। একজন প্রধানমন্ত্রী বললেন 1000 টাকার নোট বন্ধ, 500 টাকার নোট বন্ধ হয়ে গেল, হলো কি হলো না? সে যদি বলে ভারতের মাটিতে লাউড স্পিকারে কোনো জালসা হবে না, কাল কি বন্ধ হয়ে যাবে? সে যদি বলে 500 টাকার পুরাতন নোট আবার চালু করতে হবে, আবার চালু হয়ে যাবে। সে যদি বলে ভারতের বাঙ্গালের মাটিতে, যে ভারতের পুরো ভারতের মাটিতে কোনো ব্যক্তি আধার কার্ড রাখতে পারবে না, আধার কার্ড ব্যান্ড, আধার কার্ড বন্ধ হয়ে যাবে। কে? একজন ভারতের নেতা। হুসেন হচ্ছেন জান্নাতের নেতা, সুবহানাল্লাহ। হাসান হচ্ছেন জান্নাতের নেতা। তিনারা বলবেন জান্নাতের নেতা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমার জান্নাতে হুসেইনি শিক্ষা চলবে, ইয়াজিদি শিক্ষা চলবে না। চিন্তা করেন, ইয়াজিদের পক্ষে যারা কথা বলছে জান্নাত পাবে না, এই জান্নাত পাবে না। তা আপনার সকলকে আমি বলবো, হোসলেন এটা মনে করিয়েন না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল নাই। আমাদের নাম শুনলে পাতলা পায়খানা বেরিয়ে যায়, আলহামদুলিল্লাহ। এটা খাজা মঈনুদ্দিন চিশতির ফয়েজ, গৌস পাকের ফয়জান, আউলিয়ায়ে কেরামের দোয়া। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে আজ পর্যন্ত 72 জাহান্নামী ফিরকা, ওয়াহাবি হোক লাহাবি হোক, টিকতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমার আপনার নবী আমাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ। ইয়া সেই পানি একবার যেই ব্যক্তি পান করে নিবে, দ্বিতীয়বার তাকে পিপাসিত হতে হবে না, দ্বিতীয়বার তার কলিজা শুকাবে না, দ্বিতীয়বার তার জবান শুকাবে না, দ্বিতীয়বার তার মাথার মগজ শুকিয়ে যাবে না। আল্লাহু আকবার কবীরা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূল পাক বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ইবনে মাজাহর মধ্যে সহিহ হাদিস। লামাযহাবীদের গুরু ইবনে তাহমিয়া বলছেন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে বড় বড় পাপীদের আমি শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। মহা মহা পাপ করেছে, তাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, যদি কওরির মধ্যে কিয়ামতের ময়দানে রায়ের দানা পরিমাণে ঈমান থাকে, আমি নবী তাকেও জান্নাতে নিয়ে যাব। রায়ের দানার চাইতে যদি কম ঈমান থাকে, আমি নবী তাকেও জান্নাত নিয়ে যাব। এই মুসলমান, আপনাকে বলতে চাই, মানুষ দ্বারা গুনাহ হবে, এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। মানুষ দ্বারাই গুনাহ হবে, কোন মানুষ এটা বলতে পারে না আল্লাহ আমাকে গুনাহ থেকে পাক করে দিয়েছেন। আমিও মানুষ, আপনিও মানুষ, আপনার দ্বারা গুনাহ হতে পারে, আমার দ্বারা গুনাহ হতে পারে, সাহাবার দ্বারাও গুনাহ হয়েছে। কিন্তু আপনাকে বলতে চাই, গুনাহ তো করতে পারে, রাসূলের গুস্তাখি কোনোদিন করবেন না, রাসূলের বেয়াদবির জামাতকে সাপোর্ট করবেন না, রাসূলের গুস্তাখ মৌলবীর বক্তব্য শুনবেন না। আল্লাহর কসম খেয়ে পবিত্র রাসূলুল্লাহর স্টেজ থেকে বলছি, খোদার কসম, আপনি যদি দুনিয়াতে রাসূলের বেয়াদব না হন, রাসূল পাকের আশিক হয়ে কবরে যেতে পারেন, পাপের বোঝা যদি মাথায় থাকে, কিয়ামতের ময়দানে মুস্তাফা আপনার পাপকে আল্লাহর দরবারে ক্ষমা করিয়ে আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নামাজি যদি হন, রোজাদার যদি হন, হজ করনে वाला হন, যাকাত দেনে वाला হন, আর রাসূল পাকের বেয়াদব জামাত ওয়াহাবি জামাতে যদি থাকেন, দেওবন্দি জামাতে যদি থাকেন, শিয়া জামাতে যদি থাকেন, আল্লাহর কসম খেয়ে বলি, নামাজ রোজা যত করেন, ইবলিসের যেখানে ঠিকানা আপনার হবে সেখানে ঠিকানা। এই জন্য আপনাকে বলতে চাই, নবী পাকের আশিক হয়ে যান, রাসূল পাকের দিওয়ানা হয়ে যান। নিজের সন্তানকে এমন শিক্ষা দেন, সে যেন চায়ের দোকানে না বলে
আমার নবী লিখতে জানতেন না, আমার নবী পড়তে জানতেন না, আমার নবী সিগনেচার করতে জানতেন না, আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আমার নবী কোনো উপকার করতে পারতো না। আরে আপনার ছেলেকে শিক্ষা দেন, আমার নবী আঙ্গুল তুলেছেন, আসমানের চাঁদ দুই টুকরা হয়েছেন, আমার নবী ইশারা করেছেন, পাথর কলমা পড়েছেন, আমার নবী ইশারা করেছেন, পাহাড়ের মধ্য থেকে পানি বেরিয়ে গেছেন, আমার নবী ইশারা করেছেন, মুর্দা জিন্দা হয়ে গেছেন, আমার নবী ইশারা করেছেন, ডুবা সূর্য ফিরে চলে এসেছেন, আমার নবী মুস্তাফার গুণগান করেন, আপনার বাচ্চাও আশিকে রাসূল হবে। জোরে বলেন नारे तकबीर, नारे सलाह, इसके रसूल की दामन, हजरत अली की दामन, इमाम हसन की दामन, इमाम हुसैन की दामन, नारे तकबीर, नारे सलाह। এই জন্য বিরাদর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত করনেওয়ালা আপনার বাচ্চাকে বানান, বেটিকে বানান, বেটাকে বানান। এর জন্য আমাদেরকে সবচাইতে বেশি কি করতে হবে? আমাদের ছেলেপিলেকে সবচাইতে বেশি রাসূল পাকের প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে শেখাতে হবে, রাসূলুল্লাহর ফরমান, রাসূলুল্লাহর বাণী শোনাতে হবে। আমরা ছেলেপিলে কান্না করতে লাগলে মোবাইলে গান ধরিয়ে দিলাম, কার্টুন ধরিয়ে দিলাম। আজকালকার মেয়েরা তো ওরকম, কিছু চাই না চাই মোবাইলটা চাই। স্বামী যদি না থাকে এক দুদিন কোনো অসুবিধা নাই, কিন্তু মোবাইল যেন থাকে। এই জন্য বিরাদর ইসলাম